আসসালামু আলাইকুম, বক্তা থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি ক্যানভা ইউজারদের জন্য খুবই স্পেশাল। ক্যানভা কিন্তু দুর্দান্ত কিছু ফিচার সহ আপডেট করা হয়েছে। আমরা যে কাজগুলো অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করে থাকি, সেই কাজটা কিন্তু আমরা এখন নিমিষেই ক্যানভা দিয়ে করে নিতে পারবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট সমূহ দেখানোর চেষ্টা করব। তো ক্যানভার আপডেটেড ফিচারের কাজগুলো শিখতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো গুগলে এসে আপনারা যদি ক্যানভা লেখেন, তারপরে কিন্তু আপনারা ক্যানভার সাইডে চলে আসবেন। ক্যানভার এখানে আসার পরে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন। আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা প্রো অ্যাকাউন্ট ফ্রিতে ব্যবহার করবেন। আপনারা ওই ভিডিওটি দেখে একটি অ্যাকাউন্ট করে নেবেন। ক্যানভার ইন্টারফেসে আসার পরে আমি সরাসরি কাজে চলে যাব। আমি পাশেই দেখতে পাচ্ছেন একটা ট্যাব নিয়ে রাখছি। এখানে একটি ডিজাইন আমি নিয়ে রাখছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্যানভারই একটি ডিজাইন আমি এখানে নিয়ে রাখছি। তো এখান থেকে আমি আপনাদের ফিচার সমূহ দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো রয়েছে। আমি এই ফটোটা এডিট করে দেখাবো আপনাদেরকে। মানে এডিটের যেই ফিচারগুলো নতুন আপডেট হয়েছে সেই বিষয়টি আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট ফটোতে যদি আমরা ক্লিক করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন নতুন একটা ফিচার কিন্তু অ্যাড হয়েছে। আপনারা এখানে যদি আগের ভার্সনে ফিরে যান, দেখুন আমি যদি আগে চলে যাই, মানে আগে যেরকম ছিল, আমি যদি এখানে ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন এ পাওয়ারফুল নিউ ওয়ে টু এডিট ফটো। এখানে কিন্তু নতুন আপডেট আসছে, সেটাই তারা জানাচ্ছে। এখান থেকে যদি আপনি আপডেটটা নিতে চান, এর জন্যই এখানে আমি যখন ক্লিক করলাম তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা আমরা আগে থেকেই পেয়েছিলাম। এখানে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে। এই ফিচারটার কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এই ফটোটা সিলেক্ট করা অবস্থায় এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি অপশনে আপনি চলে আসবেন। এখন মনে করেন আপনার এই ফটোটার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আপনি চাচ্ছেন যে কোনো একটি বস্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে। ধরুন এটা হতে পারে, বা আপনি মগটা চাচ্ছেন এখান থেকে রিমুভ করে দিতে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি তো সরাসরি আগে রিমুভ করতেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন একটি বল চলে আসছে। এটা যদি আপনি একটু ছোট করতে চান, তাহলে এই যে এখানে ব্রাশ সাইজটা একটু ছোটো করলেন, এখানে একটা ব্রাশ চলে আসছে। আপনি এখান থেকে ধরে আপনি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনি সেটা এখান থেকে সিলেক্ট করেন। সুন্দর করে একটু সময় নিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি একটু অপেক্ষা করেন। দেখতে পাচ্ছেন যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চেয়েছি, সেটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা এই যে ম্যাজিকের কাজটা দেখলাম, এবং আমরা একটু নিচে আসি। নিচে আসার পরে এখানে অটো ফোকাস যে অপশনটা নতুন আসছে, এটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই ফটোর যেই ফেসটা, সেটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো আপনি নিচের এটা একটু কমাই দিন। কমাই দিলে দেখুন যে আপনার এখানে অনেকটা ক্লিয়ার হচ্ছে, এবং আরও কিছুটা কমান, দেখুন ক্লিয়ার হয়েছে। এবং এই জিনিসটা এটা আপনি একটু টানার চেষ্টা করুন। দেখুন এই যে ফটোটার কিন্তু ফটোটার দিকে একটু খেয়াল করুন, আর এটা টানার চেষ্টা করুন। দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি কালার চলে আসছে। দেখুন আপনি যেই কালারটা এখানে দিতে চান, যেভাবে দিতে চান, ঠিক সেইভাবে কিন্তু এটা এখানে দিতে পারবেন। এরপরে যে ফিচারটা রয়েছে সেটা যে লেয়ার। তো আমরা এটা সিলেক্ট করা অবস্থায় উপরে যে পজিশন নামে অপশন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা একটা ক্লিক করে দিই, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফিচার কিন্তু নতুন আসছে। আপনি এখান থেকে এটার হাইট ওয়েট কিন্তু কম বেশ করতে পারেন এখান থেকে। এবং এখানে কিন্তু এটা সিলেক্ট করার মুহূর্তে, আপনি ফটোটা সিলেক্ট করার মুহূর্তে এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারেন এই জায়গা থেকে। এবং আপনি যদি এখান থেকে চান যে এটার ফটোর সাইজ কম বেশ করবেন, এখানে 584 আছে, এখানে যদি আমি 500 করে দিই, দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু একটু কেটে আসছে। তো আপনি এখান থেকে ম্যানুয়ালি কাজটা করতে পারবেন, এবং এটা টেনে আপনি নিজেও এটা করতে পারবেন। এবং এটা আপনি যেখানে নিতে চান ঠিক সেই জায়গায় আপনি এটা নিতে পারবেন। আপনি এখানে টপে দিলে উপরে চলে যাবে, লেফটে রাইটে আপনি যেখানে দিতে চান ঠিক সেই জায়গায় কিন্তু এটা চলে আসবে। তো আপনারা এই পাশে যে লেয়ার অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই ফিচারগুলো কিন্তু আমরা অ্যাডোবি যেই সফটওয়্যারগুলো রয়েছে সেখানে পাই, বা অন্যান্য সফটওয়্যারগুলোতে কিন্তু আমরা এটা পাই। এটা কিন্তু নতুন আসছে ক্যানভাতে। আপনি এই লেয়ারগুলো একটার পর একটা দিতে পারেন। আপনি এটা চাইলে উপরে দিতে পারেন, নিচে নিয়ে আসতে পারেন, যেটা খুশি সেটা করতে পারেন। এবং এটা আপনি ম্যানুয়ালও করতে পারেন। দেখুন আমি যদি এটা উপরে নিই, তাহলে কিন্তু উপরে চলে যাচ্ছে। এটা আমরা যদি নিচেই নিয়ে আসি, দেখুন এটা নিচে চলে আসছে। ঠিক সেমভাবে কিন্তু আপনি এই কাজগুলো ম্যানুয়ালও করতে পারবেন, এবং এইখান থেকেও করতে পারবেন। এরপরে যে ফিচারটা রয়েছে সেটা আরও দুর্দান্ত, যে কাজগুলো আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট বা অন্য সফটওয়্যারে করে থাকি। এখানে আসার পরে এই যে এখানে যেই আপনার লাভ রেটটা আপনি দেখতে পাচ্ছেন, এটার উপর আমি সিলেক্ট করে আছি। এটার উপর সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখানে অ্যানিমেশনে একটি ক্লিক করি, অ্যানিমেশনে ক্লিক করার পরে আগে কিন্তু আমরা এই বেসিক অ্যানিমেশনগুলো এখান থেকে পাইতাম।
কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, এটা কিন্তু নিউ আসছে। আমরা যদি এটার উপরে একটা ক্লিক করে দিই, এটার উপরে ক্লিক করার পরে আমরা যেটা করব, আমরা এই জিনিসটা হলো একটু এইভাবে ঘুরবো বা নিব, এইভাবে আপনার যেরকম ইচ্ছা সেভাবে এইভাবে নিয়ে আমরা এই জায়গাটায় রাখবো। ঠিক আছে, এখন দেখুন এটা কিন্তু এখান থেকে মানে আমরা যেটা করলাম সেটা কিন্তু এখান থেকে হলো যেমনি আমরা নিছি সেদিকে কিন্তু চলে আসে। আপনি যদি এটার স্পিড বাড়াইতে চান আপনি এখান থেকে স্পিড বাড়াই দিতে পারেন, আপনি যদি স্পিড কমাইতে চান সেটাও আপনি এখান থেকে করে দিতে পারেন। আপনি যে কোনো জিনিস আপনি এইভাবে নাড়াইতে পারেন এবং লাস্ট পজিশনে এটাকে রাখতে পারেন। এরপরে যে ফিচারটা রয়েছে সেটা হলো যে এই যে নিচে কর্নারে একটি নতুন অপশন কিন্তু চালু হয়েছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এই জায়গায় নতুন নতুন ফিচারগুলো আসবে এবং শো মোরে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি এই সাইডে যে অপশনগুলো পাচ্ছেন উপরে এবং এই সাইডে যতগুলো অপশন পাচ্ছেন সবগুলো কিন্তু এই জায়গাটায় আছে। ঠিক আছে, আপনি এই জায়গা থেকে সব কাজ করতে পারবেন। প্লাস এই দিক থেকে তো আপনি একটা একটা করে করতে পারছিলেনই এবং এখান থেকে আপনি সার্চ করে মনে করেন যে যেটা আপনি খুঁজে পাচ্ছেন না সেটা সার্চ করবেন, সার্চ করলেও কিন্তু আপনি এখান থেকে সেটা পেয়ে যাবেন। তো আপনারা এই টুলসের কাজটাও দেখতে পেলেন। এখন আমি যেটা দেখাবো সেটা হলো এআই একটা কাজ। চ্যাটজিপিটি আসার পরেই কিন্তু ক্যানভা এটা লঞ্চ করেছিল। এখন কিন্তু পুরো যে বিষয়গুলো রয়েছে সবগুলো সবই কিন্তু তারা এখন কিন্তু আপডেট করেছে। তো আমরা যদি একটু নিচেই চলে আসি, একটু নিচে আসবো, নিচে আসার পর আমরা যদি অ্যাপ যেই অপশনটা রয়েছে এখানে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পরে এই জায়গায় ট্রেন্ডিং দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু ইমেজ, মানে আমরা যদি টেক্সট দিই তাদেরকে তারা কিন্তু আমাদেরকে ইমেজ প্রোভাইড করবে। তো আমরা এখানে একটি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এখানে হলো ইউজে একটি ক্লিক করব, ইউজে ক্লিক করার পরে এই জায়গায় একটা বক্স চলে আসছে, এখানে আমি দিয়ে দিব গিভ মি এ ফটো অফ এ রানিং ডগ, মানে একটি ডগ কুকুর দৌড়াচ্ছে সেরকম একটি ফটো আমাকে দাও। তো এখান থেকে যদি আমরা ক্রিয়েট ইওর ইমেজে ক্লিক করে দিই, ক্রিয়েট ইওর ইমেজে ক্লিক করার পরে এখানে একটু কিছুটা সময় নেবে তারা, কিছুটা সময় নেওয়ার পরে কিন্তু এখানে তারা আমাদেরকে তাদের যে ফটোটা রয়েছে সেটা প্রোভাইড করবে। আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু কয়েকটা ফটো আমাদেরকে দিয়েছে। আপনি এখান থেকে যে ফটোটা চান সেটাই কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। দেখুন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিজাইনের উপর চলে আসবে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ডিজাইনের উপর এটা কিন্তু নিয়ে চলে আসতে পারছি। আপনি যদি এই চারটের ভিতরে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি কিন্তু আবারও এগেন কাজ করতে পারেন, মানে এগেন জেনারেট করতে পারেন। আরও একটি ফিচার রয়েছে, আমি কিন্তু এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, আই বাটনে আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে আপলোড সিএসভি দেখতে পাচ্ছেন এবং ইন্টার ডাটা ম্যানুয়াল, এখানে কিন্তু আমরা যত খুশি তত একসঙ্গে মানে কয়েক মিনিটের ভিতরে কিন্তু ডিজাইন করে নিতে পারি। তো এটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি এর আগে, আপনি এই ভিডিওটি দেখে নেবেন, দেখে নিলে কিন্তু এই যে এই অপশনটার কী কাজ সেটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। তো আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এরকম আপডেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করে দিবেন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।